হ্যালো লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের যেমন বলেছিলাম আমি কোথাও ঘুরতে গেলে তো ব্লগ টক করবো। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো এখন বাজে 4:30, সন্ধ্যা, ভোর ভেবো না, হ্যাঁ 4:30 বাজে। তো এখন আমরা বেরোইনি, আমাদের বেরোনোর কথা ছিল 4টার সময়, কিন্তু বাঙালির টাইম লেট হবে জানা কথা। আমরা মেট্রো করব, এখান থেকে সেক্টর 5-এ মেট্রোতে করে আগে এসপ্ল্যানেড, দেন এসপ্ল্যানেড থেকে বা দক্ষিণেশ্বর, জানি এক প্রান্ত তো আর এক প্রান্ত, মানে সবার লাস্ট স্টেশন। তো আমরা অলরেডি লেট, জানি না কখন পৌঁছাবো। 6টার মধ্যে পৌঁছানোর ট্রাই করছি, জানি না, এখন দেখা যাক। চলো চলো, এখন আমরা যাব করুণাময়ী থেকে মেট্রো ধরতে, কারণ আমাদের সল্টলেক সেক্টর 5-এ গেলে দেরি হয়ে যাবে আরও। তো আমরা করুণাময়ী থেকে মেট্রো ধরবো ভেবেছি। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে এই যে, হ্যালো বলুন। হ্যালো। আমরা কতক্ষণ লেট? কটায় বেরোনোর কথা ছিল? 4টা। আর এখন কটা বাজে নেহা? 4:30, 4:37। কিন্তু আজকে নেহা লেট করেছে, আমি রেডি হয়ে বসেছিলাম। হ্যাঁ, আমি রেডি হয়ে বসেছিলাম আজকে। আমরা রিক্সা ধরতে যাচ্ছি, জানি পাবো কি পাবো না জানি না, কিন্তু এখন লেট হয়ে গেছে বলে রিক্সা করে করুণাময়ীতে যেতে হবে, নাহলে আমরা সেক্টর 5 থেকেই ধরতাম, তাই না বলুন? হ্যাঁ। যাও যাও। কমেন্টে জানিও তো কেমন লাগছে। আজকে আমি সাজিনি, অত মোটামুটি সেজেছি, অত সাজিনি। রিক্সাতে উঠে যাচ্ছি। আর এ ভাই, যার যে ক্যামেরা ধরে তার মুখটা এই বড়, আর যে ক্যামেরার পাশে থাকে তার মুখটা ছোট। হ্যাঁ, মুখটা এমনিতেই ছোট। ও বাবা, আজকে বৃষ্টি হয়েছে তাও গরম কমেনি, গরম আমাদের লাগছেই সেম পরিমাণে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেট্রোতে। কিছু শুনতে পাওয়া যাবে না, মেট্রো স্টেশনে আছি, শুধু আওয়াজ আর আওয়াজ। এটা নেহার ফিরছে। সকলকে ওরা যেমন মেরেছিল ঠিক সেইভাবেই মারবে। এক্সস্টেড আস, অলরেডি এক্সস্ট হয়ে গেছি আমরা পৌঁছানোর আগে এসপ্ল্যানেডে নেমে। বেচারি নেহা বসার জায়গা পাইনি। নেহা আমরা ফার্স্ট টাইম এসছি বলে খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি আমরা খুঁজে পেয়েছি। নেহা ফাইনালি খুঁজে পেয়েছিলাম। না বেশিক্ষণ লাগেনি খুঁজতে, আমাদের না না না, তাড়াতাড়ি খুঁজে ফেলেছি। আমরা স্মার্ট আছি। লোককেও জিজ্ঞেস করতে হয়নি, লাস্টে এসে এখানে একটা জিজ্ঞেস করলাম, তাও জানতাম এই দিক দিয়ে উঠতে হবে, তাও জিজ্ঞেস করেছি। এবার যাওয়া যাক, পুজো দেওয়া যাওয়া যাক। লোককে পিছন পিছন, কিন্তু লোকগুলোকে দেখে মনে হচ্ছে ওরাও ফার্স্ট টাইমই এসছে। নেহা অসুখ গেতে হবে, জানে তো। আমাদের অবস্থা এখনই কাহিল হয়ে গেছে। লাইনে দাঁড়াতে হবে। না লাইন পাবো নাকি জানি না, কিন্তু লাইনে দাঁড়াতে হবে মনে হয়, কারণ 6টা বাজতে চললো। গরম ভাই, তো কিছু দিচ্ছে সুন্দর, ভেতরটা নেই, ওই দক্ষিণের সমুদ্রটা ভেতরে কি জানি না, কিন্তু সবাই এখান থেকে তো কেউ কিনছে না, সবাই তো ভেতর থেকে কিনছে। মানে আমাকে বলেছিল, এরকম সবাই জিজ্ঞেস করছে। আমাদের মতনই যারা প্রথমবার এখানে আসবে তারা এইসব দেখে না ব্লগটা, তাহলে বুঝতে পারবে যে কী করে আসতে হয় না হয়। ওখান থেকে বেরিয়ে গেট নাম্বার এ কি বি, এ বি দিয়ে বেরোনো হবে, একই জায়গায় তোমরা পৌঁছাবে। তারপর বাট সি দিয়ে যেও। হ্যাঁ, মেট্রো স্টেশন থেকে এ বা বি গেট নাম্বারে বেরিয়ে যাবে, তারপরে এখানে স্কাই ওভার ওখানে লেখাই আছে 1 বা 2 নাম্বার গেট। চলতেই থাকছি আমরা, এখনো পৌঁছাচ্ছি না। ফাইনালি বেরোতে চলেছি। ক্যামেরা করে
একশো 200 এগুলো এগুলো কত করে কাজু বরফিগুলো? কাজু বলবি প্যারাই আছে, ডিজাইনটা আছে 10 টাকা। ভালো হবে ওগুলো? আরে এগুলো যা আছে 10। এগুলো ডালাতে যোগ হবে তো? ডালাতে ছোট প্যারাগুলি আছে, পুরো নিচের ছোটগুলি 100 টাকায়, 10টা মিষ্টি। 50 টাকার নেই ডালা? 6টা মিষ্টি আর ডালি নেওয়া কমপ্লিট। তো সবাই দেখতে পাচ্ছি। বলতেই চাইছি না 100 200 হ্যাঁ, জিজ্ঞেস না করলে তো বলতোই না। ওই দিকে মনে হয় জুতো খোলা আর ব্যাগ রাখা। জুতো আলাদা জায়গায় রাখতে হবে, ব্যাগ আলাদা জায়গায় রাখতে হবে। সবাই যেখানে যাচ্ছে ওখানেই চলে। ওইটা খুব দাম সুন্দরী বলছে। ভোজনালয়, আরে মনে হয় ভেজই সব পাওয়া যায়। ভেজ পাওয়া যায়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট ফাইনালি। এখন কটা বাজে? 8টা 10। এখন 8টা 10 বাজে। আমরা সেই লাইন দিয়েছি কটা থেকে? 6:30 থেকে লাইন দিয়েছি। এতক্ষণে মাঝখানে আরতির জন্য আরও লেট হলো, এতক্ষণে আমরা বেরোচ্ছি। পেয়ে গেছে, সেই সকালে আমরা খেয়ে বেরিয়েছি। কি অবস্থা হয়েছে নেহা? ডোন্ট জাজ আস, আমরা এরকম থাকি না কিন্তু। তো আমরা একটু খেতে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে শুধু অল্প করে ভাতটা আর এরকম খেয়ে বেরিয়েছি, তাই জন্য। আমাদের সাথে এপিক হয়েছে। এপিক হলো আমরা মেট্রো স্টেশন ভেবে উঠতে গিয়ে তারপর দেখি ওখানে কোনো স্টেশন নেই। মানে ওটা পুরো আমরা ভাবছি যে মেট্রো স্টেশন এরকম খাওয়ালি ঘাসের নিচে। তারপরে আবার নামলাম অতগুলো সিঁড়ি উঠে, আবার গিয়েছি। আজকে আমাদের সঙ্গে এপিক হয়েছে। কি হয়েছে? রেলওয়ে স্টেশনে যাওয়া, সেকেন্ড মেট্রো নিয়েছে একটা, একটা ছিল না, দুটো টিকিট কেটে বেকার আমাদের টিকিট সবে একটা মেট্রো স্টেশন হয়েছে ভাই, সবে একটা মেট্রো স্টেশন। আরও 5 মিনিট দেখাই যাচ্ছে। কি হচ্ছে এটা? আজকে আমরা ছবি তুলি একটা। এখানে একটা তুলে না ফটো। হ্যাঁ, এই এক্সস্টেড অবস্থা। তুল না, না কি করবো তুলে? একটা তো তুলে নে। সো আমরা এখন পিজি চলে এসেছি। প্রচণ্ড এক্সস্টেড, প্রচণ্ড টায়ার্ড ঘুরে ঘুরে, অতক্ষণ দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা। কারণ আমরা প্রায় 6:30টায় গিয়েছি, তো তারপরে কতক্ষণ লাগলো? হ্যাঁ, 8টার সময় বেরোলাম প্রায়। কারণ আমরা প্রথমে ঢুকে গিয়েছিলাম যেই লাইন দিয়ে, মানে ভেবেছিলাম কম লাইন আছে, তো ভেবেছিলাম যে ওই লাইনে ঠিক আছে, কম লাইন আছে, আমাদের ভাগ্যটা ভালো। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড প্লিজ। আমরা পিজিতে থাকি, তো যারা পিজিতে থাকে তারা জানবেই কেমন হয়। তো তারপরে দেখলাম সাইড থেকে ঠাকুরের মুখ দেখা গেল, তো অবশ্যই ওটাতে মনের সন্তুষ্ট হয় না। তো তারপরে আবার আমরা লাইনে দাঁড়িয়েছি, তো লাইনে দাঁড়িয়ে আবার আমরা প্রথমে একদম সামনাসামনি ঠাকুরের মুখটুক দেখলাম, তো এই জন্য আরও টাইম লাগলো আমাদের। তারপরে ওদিকে কি আছে ওটা, ওভারব্রিজ, যেটাতে ক্রস করা হয়, সেইটাও বন্ধ হয়ে গিয়েছিল। দেন আমরা টোটো করে আবার মেট্রো স্টেশনে আসলাম। মেট্রো স্টেশনে আসার পর তো ঠিক আছে, ওখান থেকে ফার্স্টে এসপ্ল্যানেড থেকে তারপরে আবার সেক্টর 5। তো এই করে করে আমরা জাস্ট আসলাম এখন। তো আজকের ব্লগটা এত দূরই থাকলো, কেমন লেগেছে প্লিজ বলো, অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।